হ্যালো ফ্রেন্ডস, আমি মোনালিসা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালে, এটা সকালে নয়, 12টা হবে। এখন আমরা মা ছেলে দুজনে বেরিয়ে পড়েছি, যাব সুন্দরবন, যেখানে হচ্ছে তোমাদের দাদার বাড়ি। তাই আমরা মা ছেলে দুজনে বেরিয়ে পড়েছি। তোমাদের দাদা স্কুল গেছে, ওই পাশ থেকে ট্রেনে উঠে যাবে, ওই সেম ট্রেনেই উঠে যাবে। খুব দেরি হয়ে গেছে আমাদের, তাড়াহুড়ো করে আমরা বেরিয়েছি। রিক্সা কাকুও খুব তাড়াতাড়ি করে আমাদের পৌঁছে দিয়েছে। এবারে ট্রেনে আমরা মা ছেলে উঠে গেছি। উঠে কতক্ষণ পর সিট পেয়েছি। আজকে ট্রেনে অনেক ভিড় ছিল। এবারে ট্রেনে গ্রামের দিকে আমরা পৌঁছে গেছি, কারণ সবুজ, চারদিকে সবুজ দেখতে পাচ্ছ তোমরা, সবুজে ভরা, দেখলেই মনটা পুরো ভরে যায়, তাই না? গ্রামের দিকে তো এটাই খুবই ভালো লাগে। প্রচুর বৃষ্টি হয়েছে, দেখেছো? মানে পুরো মাঠে পুরো জল জমে গেছে। এই বর্ষার সময় গ্রামের দিকে খুব ভালো লাগে। তারপরে তোমাদের দাদা উঠে গেছে এবারে ট্রেনে। আমরা সিটও পেয়ে গেছি। এবারে একটু বসেছিলাম। আমার খুব খিদা পেয়ে গেছিলো, কারণ তাড়াহুড়ো করে আমি খেতে পারিনি তখন ভাত। তাই এখন একটু ট্রেনে একটু খাবার খাচ্ছিলাম, চিপসটাই কিনে ট্রেনে আমার ভালো লাগে, ওই চিপসই খাচ্ছিলাম। আর প্রিন্স বাবু তো ললিপপ খাচ্ছিল। এই ট্রেনে থেকে আমরা নেমে গেছি। ট্রেনে 1 থেকে 1 ঘন্টা 15 মিনিট মতো লাগে। আর এই ট্রেন থেকে নেমে লক্ষ্মীকান্তপুরে আমাদের নামতে হয়। ট্রেনে নেমে আমরা হেঁটে যাচ্ছি, বাস ধরবো বলে। বাস আছে, তারপর ছোট ছোট ম্যাজিক ভ্যান আছে। কিন্তু বাসটায় গেলে খুবই ভালো হয়, কারণ বাসে একটু তাড়াতাড়ি পৌঁছানো যায়। এবার বাসে প্রিয়াংশে তো খুব শরীর খারাপ করে, আমারও খুব শরীর খারাপ করে। তাও দুজনে মা ছেলে জানলার ধারে সিট পেয়ে গেছিলাম। একটু বসে বসে ভালো হাওয়া লাগছিল, বসে গেছিলাম। এবারে একটু বেশি কষ্ট হয়নি, কারণ জানলার ধারে তো হাওয়া লেগে লেগে আমরা চলে গেছি। অন্য সময় জানলার পাশে সিট না পেলে খুব কষ্ট হয়। আর এবারে বাসটা খুব ভালো চলছিল, তাই কোনো কষ্ট হয়নি। এখন আমরা রামগঙ্গায় নেমে গেছি। তোমাদের দাদা আর প্রিন্স একটু ঘোরাঘুরি করছিল, কারণ নৌকোর সময় হয়নি, কি করা যাবে, তাই একটু ঘোরাঘুরি করছিলাম। নৌকোর সময় আছে, 10 মিনিট পরে আছে, একটু সময় ছিল হাতে। ওই যে তারা একটু ঘুরছে, কারণ প্রিন্স একটু এদিকে গ্রামের দিকে এলে ও একটু ঘুরতে ভালোবাসে। শহরে তো ওগুলো পায় না, তাই গ্রামে ওর ওগুলো খুব মিস করে। শহরে গিয়ে এগুলো তাকে একটু ঘুরতেও ভালোবাসে, এদিক ওদিক করে ঘোরা ভালোবাসে। এখানে দেখো রামগঙ্গায় মন্দির আছে, তো প্রিন্সকে তার বাবা নিয়ে গেছে যে একটু প্রণাম করার জন্য। বাচ্চাদের তো এগুলো শেখাতেই হবে না আমাদের, যে প্রণাম করা, গুরুজনদের সম্মান করা, এগুলো তো বাচ্চার বেলা থেকেই শেখাতে হবে, না হলে ওরা শিখবে কী করে। তারপর টাইম হয়ে যাচ্ছিল, তাই আমরা চলে যাচ্ছি নৌকো ধরার জন্য জেটিঘাটের দিকে। আর বেশিক্ষণ দাঁড়াবো না। আমি এখানে একটু প্রিন্সকে বলছিলাম যে একটু দাঁড়া, একটা ফটো তুলে নিই। এখানে একটা ঘাট আছে, তো প্রিন্স বলছিল যে এইখানে নৌকোয় উঠবে, কিন্তু ওর বাবা বললো যে না, এখানে না, আমাদের সামনে নৌকো, সেখানে আমাদের নৌকোগুলো ছাড়ে আর কি। এইখানে যে নৌকোর ঘাট আছে, এখান থেকে যদি নৌকোটা ধরতাম তাহলে আমাদের খুব কাছাকাছি হতো, কিন্তু এটা একটু হাঁটা লাগে, একটু সময় লাগে হাঁটতে।
তা আমাদের সময় ছিল বলে আমরা ধীরে সুস্থে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কোনো তাড়া নেই। প্রিন্স এমনি হাঁটতে চায় না, কিন্তু গ্রামে এসে ওর খুব মজা লেগেছে, আনন্দ লেগেছে, তাই হেঁটে হেঁটে যাচ্ছে। কারণ গ্রামে ও মানে সবাইকে দেখতে পায়, ওখানে তো একা থাকে। যাই স্কুলে গেলে যা বন্ধুদের সাথে মেলামেশা করে, একটু খেলাধুলা করতে পারে, কিন্তু সেখানে তো প্রায় একাই থাকে। এবারে দেখো আমরা জেঠিঘাটে চলে এসেছি, যেখানে নৌকো যায়। দূরে দেখতে পাচ্ছ, ওটা নৌকো গেছে লোক নিয়ে, ওই রকম একটা নৌকো আসবে, আমরা যাব। এখানে এই যে নৌকোগুলো দাঁড়িয়ে আছে, এগুলো সুন্দরবনে যে এখন ইলিশ উৎসব হচ্ছে, এখান থেকেও যাচ্ছে লোকরা, এই নৌকো করে সব দাঁড়িয়ে আছে। যার যখন সময় হবে তখন লোক নিয়ে যাবে। একদিন দুদিন ইলিশ উৎসব হচ্ছে, লোক যাচ্ছে, এখান থেকেও যায়। বিশাল বড় নদী, আর এই নদী খুব মানে গভীর নদী। আর এখন তো বর্ষাকাল, জল পুরো ভর্তি নদীতে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিন্সের খুব মানে খিদা পেয়ে গেছিলো, আর কোনো খাবারই ছিল না। ও একটু রাস্তায় বেরোলে জুস খেতে ভালোবাসে, তাই একটু জুস খাচ্ছিল। আর আমাকে বলছিল যে ওই পারে যে নৌকোগুলো দূরে দেখতে পাচ্ছ, ওইখান থেকে আমাদের নৌকোটা আসবে, আমরা ওটাই উঠবো। তাই আমাকে বলছিল যে মাম্মি কখন আসবে, ওখানে নৌকো কেন দাঁড়িয়ে আছে। তারপরে নৌকো চলে এসছে, আমাদের নৌকো মানে আসছে, আমরা উঠবো নৌকোতে ধীরে সুস্থে। আমার তো খুব ভয় লাগে, আমি খুব ধীরে ধীরে উঠি, কারণ আমার তো অভ্যাস নেই। আমি তো এই দেশের মানুষ না, তাই ছোটোবেলা থেকে আমার এগুলো অভ্যাস নেই। তোমাদের দাদার অভ্যাস আছে। প্রিন্সকে তার বাবা মাছ দেখাচ্ছিল, ও দেখছিল এখানে এই যে নৌকোটা চলে এসছে, এই নৌকোয় আমরা উঠবো। এখানে নৌকোয় ওঠার সময় তো খুব সাবধানে উঠতে হয়, কারণ একটু যদি পা পিছলে যায় তাহলে তুমি সোজা গিয়ে জলে। খুব সাবধানে উঠতে হয়, ধীরে সুস্থে। আমি তো একদমই তাড়াহুড়ো করি না, ধীরে সুস্থেই উঠি, কারণ আবার শাড়িও পরে থাকি, যদি একটু এদিক ওদিক হয় তাহলে পড়ে যাবো, তাই খুব ধীরে সুস্থে। নৌকার ভিতরে কোনো অসুবিধা নেই, ভিতরে সিট থাকে বসার জন্য, ওখানে বসে যাওয়া যায় সুন্দরভাবে, কোনো অসুবিধা হয় না। এবার প্রিন্স আবার নৌকায় ওঠে, প্রিন্স আবার ললিপপ খাবে, তার পাপাকে বায়না করেছে, তার পাপা একটা ললিপপ আবার ছাড়িয়ে দিয়েছে, সেটা খাচ্ছে। আমাকে বলছে টেস্টি ইয়াম্মি। এই দেখেছো ঘাট, এইরকম প্রত্যেকটা জায়গায় ঘাট আছে। যেমন বাসে করে আমরা উঠলে এক একটা স্টপেজ থাকে, যে মানে স্টপেজে করে মানুষ নামবে উঠবে, হাঁটা চলা করে যেইভাবে রাস্তায়, শহরের দিকে গ্রামের দিকে মানে এই সুন্দরবনের এলাকায় এইভাবেই এক একটা করে ঘাট থাকে, ঘাটে করে মানুষ ওঠে নামে, আর ওখানে গিয়ে মানে ওটা স্টপেজ আর কি, ওখানে লোক ওঠে নামে, এইভাবেই চলতে থাকে আর কি। আমি যখন প্রথমবার এসেছিলাম তখন আমার খুব ভয় করছিল, কিন্তু এখন আমার অভ্যাস হয়ে গেছে, এখন আর ভয় করে না। কিন্তু হ্যাঁ, নৌকোতে ওঠা নামার সময় খুব সাবধানে উঠতে হয়, নামতে হয়। আর আমার নৌকোতে উঠলে একটু বাইরে দেখার জন্য খুব ভালো লাগে, আমি তাই বসে বসে দেখছিলাম, কারণ চারদিকে সবুজে সবুজে ভরা জল, এগুলো দেখার জন্য খুবই ভালো লাগে। নৌকোয় বসে বসে আমি ওইটাই দেখছিলাম বসে। দেখেছো কত জল নদীতে, আর এখানেই সব থেকে গভীর নদী। দুপাশে দেখছো পুরো ম্যানগ্রোভ জঙ্গল, আর এই সামনে দেখছো একটা নৌকা আসছে, এই নৌকাটা ফিরছে লোক নিয়ে। সারাদিনে অনেক নৌকো যায় আর আসে, এখানে লোকজন সার্ভিস বলে, সার্ভিসে নৌকো বলে। এই যে আমাকে দেখো, একটু সেলফি তুলছিলাম নৌকোতে বসে বসে। কি আর করব, পুরো 1-1.5 ঘন্টা বসে কি করব বলো তো, বোর হয়ে যায়। তাই একটু ফটো তুলি, একটু সেলফি তুলি, করি আর কি টাইম কাটানোর জন্য। এখনও নৌকো চলে যাচ্ছে তার আপন গতিতে, আরও এখনও আমাদের সময় লাগবে 40 মিনিট মতো।
পুরো জলে জল। আর এখন বর্ষাকাল তো পুরো নদী পুরো জলে ভর্তি। গরমকালে এলে একটু নদীর জল কম থাকে, আবার জোয়ার আর ভাটার সময় হলে তখন একটা ব্যাপার থাকে। দেখছো আবার একটা নৌকো আসছে, ও জল ও অন্যদিকে যাবে, মানে আমরা যেদিকে যাচ্ছি নদীর, ও কিন্তু অন্যদিকে যাবে। এখানে তো একটা প্লট নেই, এখানে অনেকগুলো প্লট আছে, তো অনেক দিকে যাবে। এই দেখছো আবার একটা ঘাট চলে এসছে, যেখানে লোক নামবে আবার উঠেও। কতটা রিস্কি দেখেছো, এই বর্ষার সময় কতটা শ্যাওলা পড়ে গেছে, লোক নেমে গেল আবার উঠে এলো। এইগুলো খুব, মানে আমরা তো শহরে থাকি, এগুলো বুঝতেই পারি না, কিন্তু যারা প্রত্যেক দিন যাতায়াত করে তাদের অনেকটা মানে লাইফে জার্নি করতে হয়, আমাদেরও করতে হয় বাসে ট্রেনে, কিন্তু এটা একটা অ্যাডভেঞ্চার মনে হয় আমার কাছে, তাই না? নৌকো চলছে, আর সামনে দূরে একটা টাওয়ার দেখতে পাচ্ছ, ওইখানে আমরা নামবো। ওই দূরে যে একটা টাওয়ার আছে, ওই টাওয়ারটা এলেই বোঝা যায় যে এবারে আমাদের নামার সময় চলে এসছে, আমরা কাছাকাছি চলে এসেছি বাড়ির। দূর থেকে একটু দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এবারে এই দেখো সাইডে দুদিকে ম্যানগ্রোভ জঙ্গল, ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা আমরা সুন্দরবনে যাই এত এত টাকা খরচ করে, আমরা কিন্তু প্রত্যেকবারই বাড়ি আসি, বছরে তো 3-4 বার তো বাড়ি আসি, তখন আমরা এমনিই দেখতে পাই। এগুলো সব ম্যানগ্রোভ জঙ্গল, অনেক ঘন, আরও ঘন ছিল, এখন একটু পাতলা হয়ে গেছে, কারণ এখানে তো জনবসতি আছে এইসব এলাকায়, তাই লোকজন কাটে, কিন্তু এখন সরকার থেকে না বলে দিয়েছে কাটার জন্য, তাই আর কেউ কাটে না। খুব সুন্দর লাগে এগুলো দেখার জন্য, এইগুলো দেখার জন্য মানে আমাদের শহরের দিকে মানুষরা পায় না, কিন্তু এখানে লোকজন তো প্রত্যেক দিনই দেখে, ওদের কোনো মনে হয় না, তাই না? কিন্তু আমরা নতুনভাবে দেখছি, তো আমাদের খুব ভালো লাগছে। দেখছো বাইরে আমি এসছি, এই পিছনে দেখতে পাচ্ছ ওখানে আছে পাইলট, সে নৌকো চালাচ্ছে আমার জাস্ট পিছনে, ওখানে নৌকো যে চালায় সে পাইলট ওখানে আছে। এবারে খুব কাছাকাছি আমরা চলে এসেছি, দেখেছো উপরে দেখো, তোমরা দেখতে কি পাচ্ছ কি না দেখো, এইগুলো হচ্ছে ইলেকট্রিকের কেবল তার, যেগুলো হচ্ছে নদীর এপার থেকে ওপারে গেছে। কি সুন্দরভাবে করে নিয়েছে না সিস্টেম, কেবিলে কানেকশান, তার মানে কেবল লাইনের মতো তারে। এবারে দেখো নৌকো থেকে লোকজন নামবে, ও যে একটা দড়ি নিয়ে কি করলো বলো তো, ওই যে খম্বার মতো দেখতে পাচ্ছ না, ওটা বেঁধে দিল, তাতে নৌকো যাতে না চলে যায়, এবারে নামার জন্য সুবিধা হবে। ধীরে সুস্থে লোকজন নামছে। এবারে ওটা লোক নেমে গেলে ওটা খুলে নেবে, এই দেখো খুলে নিল না, কি সুন্দরভাবে। এইভাবেই এখানে চলে। আমি যখন প্রথমে এসেছিলাম এইগুলো দেখে আমার খুব অবাক লাগছিল, এখন অভ্যাস হয়ে গেছে। এখানেও সেই বাসে ট্রেনে যেমন টিকিট কাটে আমরা উঠি, নৌকোয় তেমন বাসে করে মানে যেমন উঠি আর কি, সেই রকমভাবে কন্ট্রাক্টরও আছে, হেল্পারও আছে, সব আছে নৌকোতে। এটা দেখছো, এটা নতুন তৈরি হচ্ছে ভেসেল, আমাদের বিরাট বাজারে নতুন ভেসেল তৈরি হচ্ছে, মানে কোনো লরি জিনিসপত্র, বড় বড় জিনিসপত্র, লোক যাবে না, কিন্তু জিনিসপত্র মালপত্র এইগুলো হচ্ছে এদিক ওদিক হবে, মানে এপার থেকে ওপারে যাবে,
তার জন্য নতুন তৈরি হচ্ছে ভেসেল। তৈরি কাজ প্রায় শেষের পথে, আর একটুখানি বাকি আছে, হয়ে এসছে। এই যে এখান থেকে কানেক্ট হয়েছে, দেখেছো কীরকম সুন্দর সিস্টেম। এই ভেসেলটা হওয়া খুব দরকার ছিল এখানকার লোকের জন্য, হয়ে গেলে খুব ভালো হবে, তাড়াতাড়ি হয়ে এসছে, বেশি দিন আর লাগবে না। এই যে লোহা, এইগুলো যে আছে না, এগুলো লোহার, ঠিক আছে, চেন দিয়ে বাঁধা আছে, ওইভাবে পুরোটাই ফেলবে। কত দূর অবধি ফেলবে বলো তো? পুরো ওদিকে দেখো, ওই সামনে এইভাবে ফেলতে ফেলতে ফেলতে, এই যে পুরো ওখানে দেখতে পাচ্ছ, ওখানে হয়েছে, ওখানে গিয়ে কানেক্ট করবে ভেসেলে। এই দেখেছো, আমাদের নামার সময় হয়ে এসছে, আমাদের চলে এসছে বিরাট বাজারে নৌকো ঘাট। এবারে আমরা নামবো। ওঠার সময় আর নামার সময় খুব সাবধানে দেখে নামতে হয়, আর বর্ষাকাল তো এখন, বর্ষাকালে তো আরও সাবধানে নামতে হয়। এই যে এবারে আগে তোমাদের দাদার প্রিন্স নামছে, এবার তোমার দাদাকে বলছিলাম যে আমার হাতটা ধরো। এবার নেমে গেছি আমরা। প্রিন্স তো খুবই খুশি, কারণ ও খুবই ভালো লাগে গ্রামে বাড়ি গেলে। ও সবাইকে দেখতে পায়, খেলতে পায়, বিশেষ করে আমার ননদের মেয়ে আছে, ওর সাথে খেলতেও পায় দিদি। আবার দুজনে ঝগড়াও করে, হ্যাঁ, মারামারিও লাগে, কিন্তু তাও দুজনে খেলা করবে। এই যে দুটো নিয়েছে, দুটো চকলেট, একটা ওর জন্য, একটা আবার ওর দিদির জন্য, আমাকে বলছে দুজনের জন্য নিয়েছে। এই টোটো দাঁড়িয়ে আছে, আমরা টোটোতে এবারে উঠে পড়বো, বাড়ি চলে যাব। তোমাদের দাদা যাবে না, একটু বাজারে থাকবে, কারণ কালকে তো বাবার বাৎসরিক শ্রাদ্ধ আছে, কিছু কাজ করতে আছে, সেগুলো সেরে ওটা নিয়ে যেতে হবে। কালকে শ্রাদ্ধে কি লাগবে, বাড়িতে গিয়ে চলে যাব। কাছাকাছি বাজার থেকে টোটোয় 5 মিনিটই লাগে আমাদের বাড়ি, হেঁটেও যাওয়া যায়, কিন্তু যেহেতু ব্যাগপত্র আছে তাই টোটো করে চলে যাব। প্রিন্স তো খুবই খুশি যে চলে এসছে, আর একটু হলে সবাইকে দেখতে পাবে একটু পরে। এই টোটো ছেড়েও দিয়েছে, আমরা চলে যাচ্ছি। এইদিকে দেখছো বাম দিকে, এখানে আমাদের রেশন দোকান। বাজারে, আমাদের বিরাট বাজারে সব রকমের দোকান আছে, এই যে কাপড়ের দোকান, আর বাইকের শোরুম, কাঠের দোকান, গয়নার দোকান, কি নেই, সব রকমের, তুমি যা খুঁজবে তাই আছে। বিরাট বাজার অনেক বড় বাজার আর কি। আর দুর্গাপুজোর সময় তো বিশাল বড় ঠাকুর হয় এখানে, আর সেখানে অনেক লোকজন আসে দূর থেকে দেখার জন্য, মানে পুজোর সময়। চলে এসেছি গ্রামের বাড়ি। এবারে 1-2 দিন খুবই আনন্দ হবে, মজা হবে। এই দেখেছো, দুদিকে দেখেছো সবুজে সবুজে ভরা। এই যে শুরু হলো, এখন পুরো মানে সবুজ, পুরো সবুজ চারদিকটা। এই যে চারদিকে এখন সবে, মানে গ্রামে কি বলে ওটাকে, চাষের কাজ শুরু হয়েছে, মানে রুয়া নাকি ওগুলো বলে, আমি তো জানি না অত, ওইটা মানে হয়েছে আর কি, ওই জন্য দেখার জন্য খুবই ভালো লাগছে। এইটা দেখছো, এই বাড়িটা হচ্ছে আমার একজন ভাসুরের বাড়ি। চলে এসছি, এই সামনে একটা মন্দির আছে, সেই মন্দিরটাই দেখো, মনসা মন্দির। এই মন্দিরটা তোমাদের দাদারা
মিলে ছোটোবেলা থেকে, মানে যখন ক্লাস 10-11-এ পড়তো তখন থেকেই তৈরি করেছিল। প্রত্যেক বছর পুজো হয়। বাড়ি চলে এসেছি আমরা। এ হচ্ছে আমার ননদ, ছোট ননদ আর কি। বাড়ি চলে এসেছি। তার বেবি হয়েছে, তো বেবি হওয়ার পরে ও এখানে থাকে। এবারে বাড়ি চলে যাবে। বেবি হয়ে 2 মাস মতো হয়েছে। এই যে ওর বেবি শুয়েছিল। এবারে আমি বাড়ি এসে দেখি না আমাদের বৌদি করছে, ওই তালের কি করছে, তালের পিঠে তৈরি করবে। তালের সেই পুরগুলো বের করছে ঘষে ঘষে। যেহেতু কালকে বাড়িতে একটা কাজ আছে, তাই এগুলো লোকজন আসবে, খাওয়া হবে, এগুলো তো হবেই। তারপরে এতে কি ময়দা আর সুজি দিয়েছে। এরপরে একটু চিনি দেবে আর লবণ দেবে। এটা এই যে মাখা, এই যে চিনি দিয়েছে, তারপরে একটু লবণ দেবে। আমার তো তালের পিঠা খেতে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। আর কে কে খেয়েছো এবছর তালের পিঠা কার কার খাওয়া হয়ে গেছে সেটাও কমেন্টে জানাবে, ঠিক আছে? এবারে আর আমি প্রিন্সে খিদা পেয়ে গেছিলো, তাই তাকে একটু ম্যাগি আনিয়েছিল। আমারও খিদা পেয়ে গেছিলো, একটু আমিও খাচ্ছিলাম, ওকেও খাওয়াচ্ছিলাম। আর ওখানে বৌদি বসে তালের বড়া বানাচ্ছিল আর গল্প করছিলাম আমরা। কালকে কি কি হবে কি হবে না এইসব গল্প করছিলাম। আর এইসব চলছে। আর বাড়িতে আসলে যা হয় আর কি, একটু গল্প গুজব আড্ডা এগুলোই চলে, তাই না? বাড়িতে আসার সময় একটু কষ্ট হয়, কারণ ট্রেনে করে আসতে হয় প্রথমে, তারপরে বাসে করে আসতে হয়, আবার নৌকো করে আসতে হয়। কিন্তু একবার পৌঁছে গেলে খুবই মজা লাগে, আনন্দ লাগে, আর কোনো কষ্ট হয় না। এবারে খুব মজা আনন্দ হয়। এ দেখো তৈরি হচ্ছে কিভাবে। আমি তো এগুলো জানি না, মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমি এগুলো এইভাবে করতে পারি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম, শিখছিলাম কিভাবে ফেলছে। তোমরাও দেখো। খুব ছোট ছোট করে ফেলতে হয়, তাই না? ধীরে সুস্থে। যে হয়ে এসছে তালের পিঠা। আমার এবছর এর আগে খাওয়া হয়নি, এই প্রথমবার খাওয়া হবে। আমরা সবাই আসবো তো, তাই মানে জেনেই এখনই বানিয়েছে যাতে আমরা সবাই খেতে পারি। বাড়িতে সবাই এসছি একসাথে। এই দেখো, এ হচ্ছে আমার ছোট ননদের ছেলে। ওর বয়স হচ্ছে 2 মাস, 2.5 মাস হবে এরকম। দেখছো কিভাবে মিটমিট করে লাইটার দিয়ে দেখছে। এ হচ্ছে আমাদের ছোট ননদের বর আর কি, মানে আমাদের ছোট জামাই। হয়ে গেছে তালের বড়া, এবারে খাওয়ার পালা শুধু।
তালের বড়া নাকি গরম গরম খেলে ভালো লাগে না, খুব ঠান্ডা হলে তারপরে খেতে হয়। গরম গরম থাকলে খেলে তেতো লাগে নাকি। আমিও খেয়েছিলাম গরম গরম, খুবই তেতো লাগছিল। এবারে দেখো দুজনকে দেখো, আমাদের প্রিন্স তালের বড়া খায় না, কিন্তু ও দিদি ওকে খাওয়াচ্ছে জোর করে। ও একটুখানি খেয়েছে, তারপর বলছে আমি আর খাবো না। তাহলে আজকের অবধি টাটা, বাই বাই। আবার দেখা হবে কালকে একটি নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক